আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে ছোট্ট একটি ব্লগ। তো বলো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, আরও ভালো হয়ে গেছি। কেন বলো তো বন্ধুরা, সকাল সকাল সুন্দর একটা গিফট পেয়ে। তো তোমরা তো জানোই মামার মেয়ের বিয়ে ছিল, তো বিয়ে বাড়িতে এখন শেষ, এবার বাড়ি আসার পালা। তো বাড়ি আসার দিন মামি ধরিয়ে দিল হাতে একটা প্যাকেট। সেই প্যাকেটে পেয়ে গেলাম সুন্দর একটা শাড়ি। তো শাড়ির কালারটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে জানিও বন্ধুরা। আমার তো খুব পছন্দ হয়েছে শাড়িটা। তো চলো, আজকে বাড়ি ফেরার দিন। আমি চান টান করে খেয়ে দিয়ে রেডি হয়ে বেরিয়ে গেলাম, বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আবার কতদিন থাকা যায় বলো বন্ধুরা, বিয়ে হয়ে গেছে শেষ, বোন চলে গেছে শ্বশুর বাড়ি। এবার সবাই যে যার বাড়ি রওনা দাও। এবার যে কদিনই হোক এখানে তো ছিলাম, বেশ ফাঁকা ফাঁকা হয়ে গেছে। মামিরাও বলছে যে ফাঁকা ফাঁকা হয়ে গেল, সবাই চলে যাচ্ছিস, আর আমাদেরও বাড়ি এসে ভালো লাগছে না। তো এই দেখো বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, বাস ধরবো, বাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছি। আর এখানে দেখো উপরে একটা কত বড় গাছ, গাছটার জন্যই ছায়া হয়ে আছে। প্রচণ্ড রোদ উঠেছে বন্ধুরা। আর এই দেখো বাসে চেপে গেছি, বাস চলতে শুরু করেছে। কটার সময় চাপলাম? 11:30টায়। 11:30টায় চাপলাম বন্ধুরা। 3 ঘন্টা লাগে জানো এখানে মামার বাড়ি থেকে আমাদের বাড়ি যেতে। এই বাসটা হচ্ছে ডাইরেক্ট বাস, একদম আমি বাড়ির সামনে নামবো আর কি, আমাদের ওখানে বাস স্ট্যান্ডে। এই না, তো চলো বন্ধুরা, বাসটা খানিকক্ষণ দাঁড়িয়েছিল একটা জায়গায়, কিন্তু এত গরম লাগছিল যে ভাল লাগছিল না। তাই জন্য নেমে একটু কোল্ড ড্রিঙ্কস কিনলাম, একটা কোল্ড ড্রিঙ্কস কিনলাম দেখে, আবার একটু চিপস কিনে নিয়ে এলাম। তো চলো বাসে বসে বসে খেতে খেতে যাই, একটু ভালো লাগছে না এত গরমে। তো বন্ধুরা দেখো বাস থেকে নেমে পড়েছি, এরপরে চললাম বাড়ি। টোটো করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। কি আর করা বন্ধুরা, মন খারাপ হলেও কিছু করার নেই, বাড়ি তো আসতেই হবে। তো বন্ধুরা মামার বাড়ি থেকে বাড়ি চলে এলাম, এখন বাজছে 2:30। সেই 11:30টায় বাসে চেপেছি, 2:30 বাজছে। অবস্থা দেখো আমাদের, রে বাপ রে কি গরম হয়েছে, কিছু দেখতে পাচ্ছি না। এই যে কাকের মতো লাগছে, কাক। তোমাকে পুরো ছাগলের মতো লাগে, দুজনকেই কাকের মতো লাগছে। এরপর একটু ফ্রেশ হই, ফ্রেশ হয়ে তারপরে ঘুম লাগাবো। ঘুম খুব দরকার, বিয়ে বাড়িতে জায়গা হয়েছে না। চলো ব্যাগ খোলো বাবা, ভারী ব্যাগটাকে নিয়ে। উফ, এই ব্যাগটাও যে কি ভারী হয়েছে, একদম টইটুম্বুর হয়ে আছে ব্যাগটা, প্রচণ্ড ভারী হয়েছে। সাজের জিনিস, জলের বোতল, আবার মামিরা আসার সময় বোধহয় মিষ্টি দিয়ে দিয়েছে, মিষ্টি সব আছে। চলো মা, এই নোংরা পানি খাটে উঠবে না রে বাপরে, এই পাগুলো দেখ, মনে হচ্ছে চাষ করে এসেছি। চলো একবারে চান করে নেবে। আর চান করব কি করতে, চান এত চান করে এলে তো কি হয়েছে, এত গরমে কেউ থাকে নাকি? চান করলে ভালো লাগবে শরীরটা, তাহলে আরাম করে শুতে পারবি। তো ঠিক আছে চলো বন্ধুরা, রাখছি, ফ্রেশ হই, তারপরে কথা হবে, দেখা হবে পরে। দেখো মামার বাড়ি থেকে মিষ্টি বোঁদে এসবও দিয়ে দিয়েছে খানিক ব্যাগে ভরে, কারণ এগুলো খুব বেড়ে গেছিলো আর কি। আর এটা হচ্ছে সেই বিয়ের মিষ্টি, তত্ত্বে আসে না সেই মিষ্টিগুলো। তো এই মিষ্টিগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে। তো অনেক মিষ্টি দিয়ে দিয়েছে। আবার বাড়িতে এসেও কদিন ধরে খেলাম মিষ্টি বোঁদে, ওখানেও বিয়ে বাড়িতে খেয়ে খেয়ে মুখ পচে গেছিলো বাবারে, মিষ্টি আর ভালো লাগে না। আর এই দিকে দেখো বাড়িতে উৎপাত, দেখো বাড়িতে এসে দেখি কত হনুমান এসছে। দেখো হনুমান এসে পাতা খাচ্ছে আর গাছের ডাল মাল ভেঙে একাকার করে দিল। এই দেখো পেয়ারা গাছের ডালে করেছে, পেয়ারা গাছের একটা ডাল ভেঙে দিয়েছে। আর কি সুন্দর সুন্দর পেয়ারা ধরেছিল বন্ধুরা, পেয়ারাগুলো এখনো পাকেনি, কিন্তু
আর হবেও তো না, আর তো বড় হবে না। দেখছো একবার পেয়ারা গাছ থেকে শিশু গাছ থেকে পেয়ারা গাছে এই কাণ্ড করছে বাবা। কতগুলো এসেছে, 4-5খানা এসেছে। ওদেরও এখন আসলে খাবার অভাব হয়ে গেছে, যে কারণে এখন বাড়িতে বাড়িতে ঘুরে বেড়ায়। তা নাহলে আগে জমি, বাজার ওই সব জায়গায় যেত। কি সুন্দর বসে বসে পাতা খাচ্ছে দেখো। কিন্তু এখন যদি তুমি ওদেরকে দাঁত খিচাও, তোমাকে এসে দিয়ে দেবে একটা চর। তো সত্যি বন্ধুরা, বাস্তবতা থেকে একটা জিনিস শিখেছি, যে চুপচাপ মেনে নিলে সবার কাছেই ভালো থাকা যায়, তাই না বলো বন্ধুরা? কষ্টে থাকা মানুষগুলো সবসময় একটু বেশি হাসি খুশি হয়, কারণ তার কষ্টগুলো লুকাবার জন্য। আকাশ রং বদলায়, সে তো মানুষের প্রয়োজনে, আর মানুষ রং বদলায় নিজের স্বার্থের কারণে। স্বার্থপর মানুষ সবসময় সব কিছুতেই স্বার্থ খোঁজে, স্বার্থ হাসিল হলেই আঘাত করে কেটে পড়ে। এই দেখো বন্ধুরা, সেই পেয়ারাগুলো দেখেছো কতটুকু পেয়ারা হয়েছে, আর ডালটা ভেঙে দিল। এই পেয়ারাগুলো আর মানে না খাওয়া যাবে আর না বড় হবে। তো সেই হচ্ছে ব্যাপার। কিছু মানুষ চাঁদ এনে দেওয়ার গল্প বলে, যে মানে অনেক গল্প শোনায়, যে আমি তোমাকে একবারে সুখে ভরিয়ে রাখবো, কিন্তু চাঁদ এনে দেওয়ার গল্প শুনিয়ে পরে আকাশটাই কেড়ে নিয়ে যায়। হিংসা করে অন্যের ক্ষতি সহজেই করতে পারবে, কিন্তু কোনো দিনও নিজের উন্নতি করতে পারবে না। সুখ কখনো জোর করে জীবনে আনা যায় না, যখন আসে সব কিছু নিয়েই আসে, আর যখন যায় সব কিছু নিয়েই যায়। পুরুষের ব্যক্তিত্ব তার কথায় হয়, আর নারীর ব্যক্তিত্ব তার আচরণে। বৃষ্টি না আসলে যেমন বোঝা যায় না ছাতায় কোথায় ছিদ্র আছে, তেমনি খারাপ সময় না আসলেও বোঝা যায় না কার মনে কি আছে। শেখার মধ্যেও একটা পার্থক্য আছে। বই থেকে শিক্ষা গ্রহণ করলে ঘুম চলে আসে, আর জীবন থেকে শিক্ষা গ্রহণ করলে ঘুম উড়ে যায়। কাউকে কখনো ছোট ভেবো না, কারণ একটা কথা সব সময় মনে রাখবে, 5 টাকা দামের পেনও কিন্তু 5 কোটি টাকার চেক লেখার কাজে লাগে। কি বলো বন্ধুরা? আপন যখন পর হয়ে যায় তখন সম্পূর্ণ ত্যাগ করতে হয়, এছাড়া কিন্তু আর কোনো গতি থাকে না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, বিকালবেলায় আমি একটু দোকানে চলে এসেছি। এই নুপুরের ঘুঙুরগুলো আমার না ক্ষয়ে গেছে, তো মানে পড়ে গেছে আর কি, খুলে খুলে পড়ে গেছে। একটা তো নেই, একটাও নেই, সব কোথায় পড়ে গেছে। একটা না দুটো ছিল, তো সেই কারণেই দোকানে এলাম ঘুঙুরগুলো কিনতে। তো সত্যি করে বন্ধুরা, এত দাম বেড়ে গেছে এখন রুপোরও। ওই দুটো ঘুঙুর 500 টাকা দাম নিয়ে এলো, বাপরে বাপরে। তো চলো, ঘুঙুর কেনা হয়ে গেছে, এবার বাড়ি ফিরছি। আর আজকে মেয়েকে নিয়ে আসিনি, কারণ মেয়ে গেছে পড়তে। হ্যাঁ, যেহেতু মেয়ে আসেনি, তো মেয়ের জন্য একটা জিনিস কিনে নিয়ে যাচ্ছি, ওর পছন্দ খাবার জিনিস। তো চলো, তোমরা দেখতে পাবে কি কিনেছি। এই দেখো, দেখেছো বাড়িতে যেই এসেছি লাফাচ্ছে, দেখো লাফানি দেখে বুঝতে পারবে। ফুচকা এনেছি, এই দেখো ফুচকা দেখে ওর এত লাফানি। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো,
ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও।